তৃণমূল করার অপরাধে এক গৃহবধূকে বাড়ি থেকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে জমিতে ফেলে ব্যাপক মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করার অভিযোগ উঠল 3 ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা সকলেই বিজেপি স্থানীয় নেতা ও কর্মী। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে ওই গৃহবধূ তার স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। আর অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত 3 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। ঘটনা পরশুরাম চিলাডিঙ্গি এলাকায়। যদিও বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তৃণমূল চক্রান্ত করে ফাঁসাচ্ছে। ছোট ছোট ছেলেদের মধ্যে গন্ডগোলটা কিভাবে রাজনৈতিক রং লাগিয়ে বিষয়টি ঘুরিয়ে দিয়ে বিজেপির কর্মীদের ভোটের আগে ফাঁসিয়ে দিল। সূত্র মারফত জানা যাচ্ছে ওই 3 অভিযুক্তকে আজ 14 দিনের জুডিশিয়াল কাস্টাডিতে রাখার নির্দেশ দেন মহামান্য আদালত। কি বলছেন তৃণমূল নেতা খোকন মল্লিক, কি বলছেন বিজেপি নেতা পূরণজয় যাদব, কি বলছেন পরশুরার বিধায়ক, আর কি বলছেন আক্রান্ত মহিলা? কেন গ্রেফতার করলো আপনাদেরকে? দাদা কেন গ্রেফতার করলো? কি করেছেন? কি অভিযোগ? আমরা তো একবারে তৃণমূল করি আর সবাই বিজেপি করে। আমাদের উপরে খুব আগুন লাগে, মানে বিপরীতভাবে খুব আমাদেরকে টর্চার করে। খালি কথায় কথায় জয় শ্রীরাম বলবে। আমি বলেছিলাম যে কেন বলি না, তারা আমার ছেলেটাকে পর্যন্ত খিস্তি খেয়ে উঠে পেরেছে বলেছি বলে, সেই জন্য আমাকে এরকম করে টর্চার করেছে। জমিতে ফেলে চুলের মুঠি ধরে রাস্তায় টেনে হঠাৎ করে জামা ছেড়ে দিয়েছে, এইসব ছেড়ে দিয়েছে, এইগুলোতে মেরেছে, লাথি মেরেছে, এইখানে টর্চার করেছে। বিজেপির। আপনি কি দল করেন? আমি তৃণমূল করি। কি চাইছেন এখন? ও শিলাধানী কেস হোক, ও সারা জীবন যেন জেলে থাকে। কতজন ছিল? হ্যাঁ, 4 জন ছিল। আপনি শ্লীলতাহানি কেস বলছেন, শ্লীলতাহানি করেছে আপনাকে? হ্যাঁ, জমিতে ফেলে, বাদাম জমিতে ফেলে মেরেছে? হ্যাঁ, চুলের মুঠি ধরে হড় করে টেনে নিয়ে গেছে একবারে। কতজন ছিল? হ্যাঁ, 15-20 জন মতো ছিল, তার মধ্যে 4 জন ওরকম করেছে। কি নাম আপনার? শুভ মালিক। আপনার নাম? আমার নাম চম্পা মালিক। চুলের মুঠি ধরে লাথি মেরেছে, জামা ছিঁড়ে দিয়েছে, এইসব এইগুলো এইখানে অস্থানে লাথি মেরেছে, মানে সেই গলা কেটে দিয়েছে, হাতে করে এইগুলো করেছে, পায়েতে মেরেছে। আপনি যে বলছেন শ্লীলতাহানি করেছে আপনাকে? হ্যাঁ। এটা সঠিক? হ্যাঁ। থানায় গেছিলেন? না, যাওয়া হয়নি। যাচ্ছিলাম, পার্টিতে গিয়েছিলাম, যেতে পারছিলাম না, মাথা ঘুরে গিয়েছিল। এখানেতে এক দিদি আমার মাথায় জল ফল দিচ্ছিল, মা অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ঘাড়ে মেরেছে। কি নাম আপনার? চম্পা মালিক। কোন জায়গায় বাড়ি? চিলারানিতে দিয়েছে। কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা দেখছেন, এখানে হসপিটালে এসেছি, আমাদেরই একজন কর্মী, ঠিক আছে, যার ভালো নাম হচ্ছে আপনার, এই ডাক নাম হচ্ছে আমাদের, আমরা ওই ভ্যাটা বলে জানি, আর ভালো নাম হচ্ছে পান্নালাল মালিক। ও স্ত্রীকে কয়েকজন মিলে আপনার রেপটেপ করেছে, শ্লীলতাহানি করেছে, ঠিক আছে, এবং তারা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, বিজেপি নামক। আপনারা বুঝতে পারছেন তাদের চরিত্রটা কীরকম, এটাই বলবো। এবার পুলিশের মতো যাতে ব্যবস্থা নেয় সেটাই আমাদের অনুরোধ রইল, তাছাড়া আর কিছু নেই। যাকে রেপ করা হয়েছে বা যাকে শ্লীলতাহানি করা হয়েছে অভিযোগ করছেন, সে কোন দল করে? তৃণমূল কংগ্রেস। আর করেছে মানে বিজেপি। বিজেপির। কতজন ছিলেন না সেটা আপনি যার সাথে হয়েছে এখন কি চাইছেন বলতে পারবেন। এখন কি আমরা চাই ন্যায্য বিচার, এর বাইরে আর কি চাইবো? যেটা ন্যায্য আছে সেটাই হোক, প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক, যারা দোষী আছে তারা শাস্তি পাক, যেটা ন্যায্য আছে প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা নেয়, এটাই আমাদের অনুরোধ। এটা হচ্ছে ওখানকার তৃণমূল কংগ্রেসের একটা হারমাদ আছে, হসপিটালের ডক্টরকে প্রেসারাইজড করে ভুলভাল রিপোর্ট লিখিয়ে এরকম কাজটা করেছে, ফাঁসিয়েছে। আমরা দ্বিতীয়বার মেডিকেল রিপোর্ট অন্য জায়গা থেকে করানোর জন্য আবেদন করছি, এবং যে ডক্টর এই ভুলভাল মেডিকেল রিপোর্ট করেছে তার এগেনস্টে মামলা হবে। কারা করেছে, কেন করলো? পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা, জিততে তো পারবে না, যদি একটা দুটো বুথকে ডিস্টার্ব করা যায় তার চেষ্টা। সামনে প্রধানমন্ত্রী আসছে, সেগুলো
না এই সব ছোট কেসে প্রধানমন্ত্রী আসার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু বিষয়টা হচ্ছে এটা পরিকল্পিতভাবে ঘৃণ্য একটা কাজ। হ্যাঁ, যে বা যারাই করে থাকুক না কেন সামনে আসবে। তো মল্লিক বলছে ধর্ষণ করা হয়েছে। আমি এইসব নরকের কীটের নাম নিতে চাই না, কারণ নাম নিয়ে বলতে চাই না। তবে একটা কথাই বলতে চাই, উপযুক্ত শাস্তি যারা পরিকল্পিতভাবে করেছে তারা পাবে। এবং যে ডক্টর এই রিপোর্ট দিয়েছে, তৃতীয় জায়গায় মেডিকেল রিপোর্টের পর সেই রিপোর্ট যদি ভুল প্রমাণিত হয়, সেই ডক্টরের অবস্থা খারাপ হবে।